আমরা এখন যাচ্ছি দুনে ওয়েং ফলস। রান্না করতে হচ্ছে এখানে, মানে কিছু মিল দেওয়া হয় শহর থেকে এনে, কিছু আছে আর এখানে নিজস্ব আমরা চুলা নিয়ে এসেছি। আবার ক্যাম্প ফায়ার করে কিছু রান্না করা হয়। ফির বলতে পিউরেস্ট পানি দিয়ে আমরা ডেলি গোসল করি। এই কাজটা করতে পারেন না, মানে দেখছেন যে কাপড় শুকাচ্ছে। আমাদের ছোটকালে দেখেছি গ্রামে কাপড় শুকানোর মতো সেই কালচার। আমার এক ব্রাদার বলতেছিল হিস্টনে, তখন আমার 2 ছেলে হাফেজ হয়ে গেছে, নিজে কিন্তু কিছুই হয় নাই। নো, তাহলে এই সন্তান কিন্তু ভালো আমলদার না হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘ 12 বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেওয়া যে গাইডলাইনগুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইনগুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে এখানে 1 সপ্তাহের জন্য ক্যাম্পিংয়ে আসছি। ক্যাম্পিং বলতে বুঝতে পারছেন যে শহর থেকে অনেক দূরে, শহর না আমাদের স্টেট থেকে দূরে, একবারে নর্থ ক্যারোলিনা, যেখানে মানে 2 ঘন্টার উপরে, আসলে 3 ঘন্টা ফ্লাই করে এসেছি এখানে শার্লট শহরে। শার্লট থেকে আরও 3 ঘন্টা ভিতরে একটা মানে ক্যাম্প সাইট, এটা ড্যানিয়েল বনি বলে। মনে রাখবেন যে আমরা মানে অ্যাডাল্টরা কেন আসি, অ্যাডাল্টরা তো এখানে অতটা ফান না, আমরা আসছিল আমাদের সন্তানদের জন্য। তো আপনারা মানে মনে রাখবেন যে এই দুনিয়ার যে আজকে জীবন, ইভেন বাংলাদেশে যারা আছেন তাদের জন্য বলছি, এই হয় না, সন্তানরা আজকে বড় হচ্ছে শুধুমাত্র ডিভাইস এবং বলতে পারেন পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। তো দেখেন এই যে মশামাছির মধ্যে আমরা জঙ্গলের মধ্যে পড়ে আছি, দেখছেন এই যে বাথরুম একেবারে যে মানে 100 বছর পুরনো বাথরুম ইউজ করতে হচ্ছে সবাইকে, মাস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে যে রান্না করতে হচ্ছে এখানে, মানে কিছু মিল দেওয়া হয় শহর থেকে এনে, কিছু আছে আর এখানে নিজস্ব আমরা করে মানে চুলা নিয়ে এসেছি। আবার ক্যাম্প ফায়ার করে কিছু রান্না করা হয়। যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, আমরা মেশিন আনতে পারিনি, বাট আমরা চুলা নিয়ে আসছি। তো পোর্টেবল চুলা দিয়ে রান্না করে এই বাথরুম ইউজ করে এই মানে মাটির উপরে তৈরি করা একটা মানে খাটের উপরে থেকে, বুঝতে পারছেন মানে কেন এখানে থাকি। আমরা এখানে এসে একসাথে নামাজ পড়ি, এখানে এসে একসাথে হাইকিং, পাহাড়ে হাইকিং গেলাম। আবার হ্যাঁ, পুকুর, মানে পুকুর বলতে ভেরি ইন্টারেস্টিং, একদম মানে পাহাড়ি ঝর্ণা যেগুলো আছে না, একদম পাহাড়ি ঝর্ণা যেগুলো নামে, ওই ঝর্ণার একদম পিওর পানি, মানে একদম পিওর বলতে পিউরেস্ট পানি দিয়ে আমরা গোসল করি। তারপরে হচ্ছে যে ডেলি গোসল করি। এই কাজটা যদি করতে পারেন না, মানে এইটাই ছিল আমাদের জীবন। এবং যদি এই কাজটা করতে পারেন, দেখবেন স্বাস্থ্য অনেক ইম্প্রুভ হবে। তো মেইন কথা এটা না, আজকে গ্রামাঞ্চলেও আজকে মানুষ কি হয়, মানে শহরের মতো বড় হচ্ছে একেবারে, মানে ঘরে ঘরে জীবন। ঘরে ঘরে জীবন বলতে আমি একটু দেখেন দিই, এই যে এখানে একটা দেখছেন যে এই যে পানি দেখা যাচ্ছে না, একটু দেখাই এখান দিয়ে আপনাদেরকে। এই যে এই যে দেখেন, এই যে এটা একটা নদী। নদী মানে হচ্ছে এই দেশে তো আমেরিকাতে আপনারা যারা আছেন জানেন, মানে খাল কেবল নদী, আমরা যেগুলো খাল ক্যানেল যেটা বলছিলাম, এই পাহাড় থেকে পানিগুলো এসছে, এসে যাচ্ছে নদীতে, আবার কিছু লেক করেছে, লেক থেকে আবার এগুলো চলে যাচ্ছে ছোট সাগর, তারপর বড় সাগর দিয়ে চলে যাচ্ছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে আজকে যেভাবে সন্তানরা বড় হচ্ছে গ্রামে শহরে বাংলাদেশে, মানে ডিভাইস কেন্দ্রিক নেশা, কি এডিকশন, এখান থেকে বেরিয়ে আনার জন্য আপনারা সুযোগ আছে আমেরিকাতে স্কাউট ক্যাম্পিং। আপনারা আমেরিকায় যে স্টেটে থাকেন না কেন, সব জায়গায় স্কাউট আছে। আপনারা স্কাউট আবার মুসলিম স্কাউট করবেন, মানে স্কাউটের মধ্যে আপনারা মুসলিম স্কাউট নামে রেজিস্টার করলে আপনারা স্কাউটের সব নিয়ম ফলো করবেন। প্লাস মুসলিম গ্রুপ হওয়ার কারণে তারা আপনাদেরকে স্পেশাল খাবার, স্পেশাল প্রিভিলেজ দিবে, স্পেশাল ঠ্যান দিবে, ঠ্যান বলে মানে সেগ্রিগেটেড জায়গা দিবে, সেখানে আপনারা থাকবেন। সেখানে আপনারা আপনার মতো করে ফেট প্র্যাকটিস করবেন। দেখছেন যে কাপড় শুকাচ্ছে। আমাদের ছোটকালে দেখেছি গ্রামে কাপড় শুকানোর মতো সেই কালচার। মানে হচ্ছে আপনি একেবারে ধরুন ইলেকট্রিসিটি, তারপরে গ্যাস, কারেন্ট, আজকে যে সুবিধা কিছুই নাই, তখন আপনি কি মানে না খেয়ে মারা যাবেন? সো ইউ হ্যাভ টু লার্ন। এবং আমি বিশ্বাস করি আজকে পৃথিবীর একটা বড় অংশ ইয়াং জেনারেশন গড়ে উঠছে, তারা জানেই না যে কি দিয়ে রান্না করে, কেউ রান্না করে, পানি কোত্থেকে আসে, গ্যাস কোত্থেকে আসে, ইলেকট্রিসিটি কোত্থেকে আসে, বাথরুম কোত্থেকে তৈরি হয়, বা বাথরুমের বিকল্প কি জানে না। সো বি কেয়ারফুল। আপনার সন্তানকে এই পৃথিবীতে রেখে যাবেন
একজন সাকসেসফুল হিউম্যান বিং হিসাবে আপনাকে অবশ্যই সেভাবে কাজ করতে হবে। তার মানে হচ্ছে সেভাবে আপনাকে তৈরি করতে হবে। শুধু সবকিছু পেয়ে ঘরের মধ্যে ফ্রিজ থেকে বের করে খাবে, রান্না করা আর খাবে বা থেকে কিনে এনে খাবে। আবারও বলছি শুধু এটা আমেরিকাতে না, বাংলাদেশে না, শুধু গ্রামেও দেখেছি একই অবস্থা। নো, যদি স্কাউট না থাকে, এমন কোথাও যদি আপনি থাকেন যেখানে আপনার স্কাউটের ব্যবস্থা নেই, সেখানে আপনি আপনি নিজে চলে যান ওদেরকে নিয়ে। ওদেরকে পাহাড়ের জঙ্গলে চলে যান, নিয়ে নিজস্ব ক্যাম্প করে থাকেন। আমি দেখেছি বাংলাদেশে আমাকে অনেক একটা টেন্ট নিয়ে আসতে বলে, ভালো টেন্ট। বাংলাদেশে নাকি টেন্টের ব্যবস্থা আছে এবং স্টক করা শিখতে হবে। এই যে বাচ্চা ছোট বাচ্চা যে ছোট বাচ্চা দেখছেন রান্না করা শিখছে, they don't have to learn, they have everything, you know what I mean, but they're learning how to take care of themselves, they're learning all the skills. তো এই স্কিলগুলা বাচ্চারা শিখবে। দেখেন এই যে নিজেরা রান্না করছে, নিজেরা পানি ক্লিন করছে, পানি খাচ্ছে। প্রত্যেক টেন্টে একই অবস্থা, প্রত্যেকটা ক্যাম্প গ্রুপে একই অবস্থা। তার নিজেরাই এগুলো হচ্ছে বিভিন্ন টেন্ট এরিয়া। আবার ওই সামনে হচ্ছে সেখানে অ্যাসেম্বলি হয়, সব গ্রুপ স্কাউট গ্রুপ একসাথে গিয়ে ওখানে অ্যাসেম্বলি করে, যাতে করে তারা মানে আমেরিকান ফ্ল্যাগ, আমেরিকান যে জাতীয় সঙ্গীত এবং হচ্ছে যে ডিসিপ্লিন সব কিছু জমা দেয়। এবং এটারও র্যাঙ্কিং আছে, যেসব ছেলেমেয়েরা এইসব স্কাউটের সবগুলা কোর্স শেষ করবে, লেভেল শেষ করবে, তারা মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশন বা সব ধরনের ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশন বা ভালো জবের ক্ষেত্রে একটা প্রিভিলেজ পায়। তো এটা একটা বড় ব্যাপার। মানে পুরো স্কাউটের অনেকগুলো ধাপ, ইগল হচ্ছে সবচেয়ে উপরে। ইগল শেষ না করলে তারা ইয়ে পায়। দেখেন একটা জায়গায় দেখেন যে একদম একদম রিমোটলি বসে বাচ্চারা ক্লাস করে শিখে, এবং স্কিল শিখলে হয় না, এগুলো পাস করতে হয়, এগুলা আবার অডিট হয়, এগুলো আবার ইন্সপেকশন হয়, তারপর তারা এখানে সাকসেসফুলি তারা মেরিট ব্যাচগুলো পায় আর কি। এবং সায়েন্সের যে জিনিসগুলো স্কুলে পড়াও হয় না, সেগুলো এখানে শেখানো হয়। তো আমি বলছি যেটা, সেটা হচ্ছে যে আপনার সন্তানকে আপনারা ভালো দক্ষ সন্তান হিসেবে গড়ে তুলবেন, ইমানে, আমলে, মেধায়, যোগ্যতায় এবং ফিজিক্যাল ফিটনেস সব দিক থেকে। সেজন্য ডিসিপ্লিন, প্রপার নলেজ। আমি যেমন করি, আমার সন্তানদেরকে ডেইলি ইসলাম নিয়ে বসি, ডেইলি ইসলাম নিয়ে বলবেন একদম প্রতিদিন। মানে আপনার সন্তানকে আপনি হাফিজে দিচ্ছেন। আমার এক ব্রাদার বলতেছিল হিস্টনে, ও আমার সন্তান, আমার 2 ছেলে হাফিজ হয়ে গেছে, নিজে কিন্তু কিছুই হয় নাই। নো, তাহলে এই সন্তান কিন্তু ভালো আমলদার না হতে পারে। মানে সন্তানরা কিন্তু বাপ থেকে শিখবে। হ্যাঁ, সন্তানরা কিন্তু বাপ থেকে শিখবে। সন্তান যদি ভালো আমলদারি হয়, সন্তান আমল শিখবে, তখন বাপ থেকে দেখে শিখবে। কোরআন শুধু মেমোরাইজ করলে হবে না, তাই না? তো সেই জন্য আপনাদেরকে সন্তানদের শিক্ষা, বাপের শিক্ষা বা মায়ের শিক্ষা হচ্ছে সবার আগে। তো সন্তান নিজে শিখাবেন, যাতে করে তারা সন্তানকে যত স্কুলে পাঠান, যত আলেমরা পড়াশোনা করাক, কিন্তু নিজের যে মডেলটা, এটা কিন্তু বিগ ইম্প্যাক্ট ফেলে। আপনি আপনার সন্তানকে যতই আলেমকে পড়ে হিসেবে দাঁড় করান, আপনি বলেন যে সিরা বই পড়েন, প্রফেশনাল জীবনী পড়েন, লাভবান যে আপনি নিজে মডেল না হন। তো নিজে সুন্দর জন্য মডেল হন, নিজে শিখান, নিজে ফিজিক্যালি ফিটনেস শিখান, নিজে এক্সারসাইজ করেন, নিজে পার্কে যান, নিজে স্পোর্টসে যান। আপনি নিজে ডিভাইস থাকবেন ফোনে, আপনার ছেলে তো ডিভাইসে থাকবেই। আপনি নিজেই এক্সারসাইজ করবেন না, তো সন্তানরা কি এক্সারসাইজ করবে? তাদেরকে স্পোর্টসে যাবে, তাদের ডিভাইসে থাকবে। আপনি নিজে যদি রং খাবার খান, সন্তান রং খাবার খাবে। মানে আপনার বাসায় রং খাবারটা আসবে না, তখনই আপনি নিশ্চিত যে আপনার সন্তান রং খাবার খাবে না, তা শিখবে না। আমি তো দেখছি আমার সন্তানদেরকে আমি চাইলেও রং খাবার খাওয়াতে পারি না কখনো। হ্যাঁ, নিজেকে ফিট রাখবেন, সন্তানকে গড়ে তুলবেন আখিরাতের জন্য, সন্তান সৎকার জারিয়া, এবং জীবনের প্রত্যেকটা সময় কাজে লাগাবেন আপনার আখিরাতের জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হবে, প্রতিটা সময়ের জন্য জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা মানে প্রথম হিসাব কি হবে? সময়, যে আপনি প্রত্যেক সেকেন্ড কিভাবে কাজে লাগাইছেন। অফকোর্স নামাজ যার ক্লিয়ার, অন্য সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু যার নামাজ ক্লিয়ার, তার সময় কিন্তু অপচয় হয় না, মনে রাখবেন এটা। তারপর হচ্ছে ইনকাম, তারপর হচ্ছে এক্সপেন্স, তারপরে নিজের যৌবনকাল, তারপরে আপনার নিজের বিবেককে কাজে লাগিয়েছেন, মেধা। এক শেখ বলছিলেন, নিজের মেধা, যোগ্যতা, আমল, অ্যাচিভমেন্ট সবকিছু দিয়ে জান্নাত জয় করো। জান্নাত যে আর্ন করতে হবে সবকিছু যোগ্যতা দিয়ে। আর রিজিক যদি আপনি প্রপারলি থাকেন, রিজিক এমনিতে আসবে। রিজিকের জন্য ছুটে রিজিক আসবে তা না কিন্তু। তো মেইন হচ্ছে যে আসলে আমাদের মেটাবলিজমটাই মেসড আপ, আমরা ব্রেন মেসড আপ। মানে আপনি যেদিন থেকে নিজের পড়াশোনা বন্ধ করবেন, শিক্ষা বন্ধ করবেন, সেদিন থেকে আপনি বুড়ো হয়ে যাবেন। কিন্তু শিক্ষা বলতে ইসলাম শিক্ষা যেরকম আপনার জন্য ফরজ, দুনিয়ার পড়াশোনা আপনার জন্য ফরজ, যে সব মিলিয়ে কিন্তু আমরা এই যে কমপ্লিট মানুষ, এবং এটা কখনো মানে ব্রেক দেওয়া যাবে না আর কি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং মানার এবং পালন করার তৌফিক দান করুন, আমি সে দোয়া করছি। ভালো থাকবেন সবাই।
ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আর এই একটা বছর আমার প্রতিদিন প্রতিদিন মনে হচ্ছিল যে আমার এখন মনে হয় মৃত্যু হবে। আমি রাতে কখনো ঘুমোতে পারিনি। এমন দিন হয়েছে আমার সে রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া, তারপর আমার প্যানিক ডিসঅর্ডার হয়ে গেল। তারপর আপনার পাশাপাশি অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে গেল। ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে গেল। আমার যেটাকে বলে ডাইজেস্টিভ ক্ষমতা, এটা একেবারে এলোমেলো হয়ে গেছে। আমার হরমোন একেবারে ডিসব্যালেন্স হয়ে গেছে। আমি চলাফেরা, খাওয়া-দাওয়া, ঘুমানো সব নষ্ট। প্রস্রাব পায়খানা বিছানায় করতাম। ৩ দিনের মাথায় বসে আমি যেখানে বসতে পারতাম না, বসা শুরু করেছি। এই ঔষধ খাওয়ার ১ সপ্তাহের মাথায় আমি উঠে দাঁড়াতে পেরেছি। তারপর ১৫ দিন ঔষধ খেয়ে আমি হাঁটা চলা শুরু করেছি। বাথরুমে যাওয়া শুরু করেছি আমি। এবং তার ১ মাসের মাথায় গিয়ে আমি আমি ১ থেকে ২ মাইল ৩ মাইল সুন্দরভাবে আমি হাঁটা চলা করতে পারতেছি। ঔষধ মানে হচ্ছে সাপ্লিমেন্ট, ন্যাচারাল হ্যাঁ, জি, মেডিসিন। রাইট। এখানে আসলে ঔষধ তো এরকম না। এগুলি খাওয়ার পরে এখানে কোনো গতানুগতিক মেডিসিন না, বা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোনো মেডিসিন না। এখানে মানে মনে হয় এটা আমি জানি না এটা কোন মিরাকেল দিয়ে তৈরি। আর যে এনার্জি লেভেলটা আমার মনে হতো যে আমার শরীরে কোনো শক্তিই নেই, মানে উঠে দাঁড়াতেও ইচ্ছে করতো না। প্রচুর রকম এনার্জি পাইলাম। আমার পায়ের ব্যথা, যেটা কোমরের ব্যথা, যেটা যে দাঁড়ায় থাকলে 5 মিনিট অবশ্যই যেতাম, আমি আজকে যখন আসছি 40 মিনিট বাসে, 40 কি 1 ঘন্টার মতো বাসে দাঁড়ায় আসছিলাম, আমার পায়ে আর অবশ হয় না। আমার যে এই যে হাতের যে জয়েন্ট গুলা, আমি সবসময় এমন করতাম, মানে এগুলো ব্যথা করতো, আমার এগুলো ব্যথা হয় না। না, আমার পা যেমন আগে আমি যে এখান থেকে যদি উঠি এভাবে ধরতাম, আর ডাক্তার বলতে সবসময় আপনি বেল্ট পরবেন। হ্যাঁ, হাঁটতে গেলেও বেল্ট পরতে বলছে, আর বেল্ট ওইভাবে রাখা আছে, আমার কোনো বেল্ট পরতে হয় না। আমার যে পিএলআইটি যেটা বলে কোমরের, যেটা অপারেশন করতে বলছিল স্যার, সেটা অপারেশন করতে হবে না। আমার ব্যথাই নেই, অপারেশন করবো কেন? মানে আমার আগে যা যা সমস্যা ছিল মোটামুটি আমি বলবো 90% ভালো হয়ে গেছে। আমাদের ডায়েটটা ফলো করেছেন না, আর হ্যাঁ, লাইফস্টাইলটা ফলো করেছেন। জি জি।